চীনের অর্থনৈতিক কেন্দ্র দালিয়ানে বিশ্বমঞ্চে দেশের অবস্থান তুলে ধরার পর এবার ক্ষমতা কেন্দ্র বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। তাতে বহুল প্রত্যাশিত শি জিনপিং তারেক রহমান শীর্ষ বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ। দুই নেতার এই বৈঠক থেকে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা। বেইজিং থেকে জাকারিয়া আহমেদের রিপোর্ট দেখুন। চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান। বেইজিংয়ের চাওমিং স্টেশন থেকে যান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে, থাকবেন সেখানেই। বৃহস্পতি ও শুক্র এই দুদিন বেইজিংয়ে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। দালিয়ানে বিশ্ব অর্থনীতি বিষয়ক সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর এবার তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, জলবায়ু সংকট মোকাবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। এই সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি সহ অংশ নেন প্রায় 1,500 অতিথি। উচ্চ পর্যায়ের এই অধিবেশনে গিনির প্রধানমন্ত্রী আমাদো উরি বাহ সহ অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দালিয়ান থেকে বেইজিং এই সফরের পথচলা তাই কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রমের গল্প নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা। প্রধানমন্ত্রীর 4 দিনের চীন সফরের 2 দিন শেষ হয়েছে। সামনে যে 2 দিন বাকি আছে সেই 2 দিনই মূল আকর্ষণ হতে চলেছে। অর্থাৎ এই 2 দিনের শেষ দিনে শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, যেখান থেকে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা থেকে শুরু করে পদ্মা এবং তিস্তা ব্যারেজকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো উঠে আসবে। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটিকে আরও কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, এই সফরের মধ্য দিয়ে সেটি হতে যাচ্ছে মূল বার্তা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন।